আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা দারুণ রিচার্জ কোম্পানি অ্যাপ্লিকেশন, যেই অ্যাপ্লিকেশনটা 2026 সালে আসার আগে আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো। এই অ্যাপ্লিকেশনটি আমার চোখে দুর্দান্ত একটি অ্যাপ্লিকেশন। এখান থেকে রিচার্জ করলে আপনি আপ টু 2.5% কমিশন পাবেন এবং জিওতে রিচার্জ করলে বর্তমানে কমিশন দিচ্ছে 2%। খুবই দুর্দান্ত একটি কমিশন পাচ্ছেন একটা সিঙ্গেল ওয়ালেট। শুধু এই নয়, আপনি জিও, এয়ারটেল, বিএসএনএল, ভোডাফোন, তার সাথে আপনি সমস্ত ডিটিএইচ কোম্পানি রিচার্জ করতে পারবেন, ইলেকট্রিকের বিল পেমেন্ট করতে পারবেন, ইত্যাদি যাবতীয় কাজবাজ, রিচার্জ সংক্রান্ত যাবতীয় কাজবাজ কিন্তু এই অ্যাপ্লিকেশন দিয়ে আপনি করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনের আইডি নেওয়ার জন্য সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আমি বর্তমানে আইডি দিচ্ছি। এই আইডি নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, সর্বপ্রথম আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টের মধ্যে একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কের মধ্যে ক্লিক করলেই কিন্তু আপনি ফ্রি অফ কস্টের মধ্যে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং আইডি পাসওয়ার্ড আপনি নিজেই বানিয়ে এই অ্যাপ্লিকেশনটি ইউজ করতে পারবেন। খুবই চমৎকার এই অ্যাপ্লিকেশন। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই অ্যাপ্লিকেশনের মধ্যে কি কি সার্ভিস আছে বা কিভাবে ব্যবহার করতে হয়, সবকিছু খুঁটিনাটি বিষয়টা আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আর আপনি যদি ডিস্ট্রিবিউটার আইডি নিতে চান, বর্তমান ডিস্ট্রিবিউটার আইডি চার্জ হচ্ছে 299 টাকা। 299 টাকা পে করে আপনি কিন্তু ডিস্ট্রিবিউটার আইডি আমার কাছ থেকে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, পুরো ভিডিও দেখা যাক। রিচার্জ মোবাইল অ্যাপ্লিকেশনে কী কী সার্ভিস পাচ্ছেন বা কী কী সুবিধা আপনি পাচ্ছেন তা কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে খোলাখুলি দেখাবো। প্রথমে আমি সার্চ করে নেবো কুইকো রিচার্জ। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার মোবাইলে অলরেডি কিন্তু এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল এবং ডাউনলোড করা আছে। সরাসরি আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। তো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, যেখানে আপনাকে লগ ইন আইডি, পাসওয়ার্ড দিতে বলবে। তারপর আপনি কী করবেন, লগ ইন এই অপশনের মধ্যে ক্লিক করে দেবেন। তো এই অপশনের মধ্যে ক্লিক করার পর আপনার মোবাইল নম্বরে একটা ওটিপি পাঠানো হবে, যে ওটিপিটা এন্টার করার পরে ভেরিফাই হওয়ার পরে কিন্তু লগ ইন হয়ে যাবে। তো সম্পূর্ণ এখন লগ ইন হয়ে গেল। তারপর আমি উপরে দিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু আপনার পুরো নামটি শো করবে এবং লেফট সাইডে আপনার কুইকো রিচার্জের লোগো দেখতে পাবেন। এই লোগোর উপরে ট্যাপ দিলে কী হবে, আপনাকে আবার কিন্তু পেজটি রিফ্রেশ হয়ে যাবে। তারপরে প্রথমে দেখতে পাচ্ছেন ইউর ব্যালেন্স, অতএব আপনি যত টাকা কমিশন পাবেন বা যত টাকা আপনি অ্যাড মানি করবেন সে সমস্ত টাকাটি কিন্তু এখানে শো করবে। আর রাইট সাইডে দেখতে পাচ্ছেন টুডে সাকসেস, অর্থাৎ লাস্ট যে রিচার্জটি আপনি করবেন সে অ্যামাউন্টটি এখানে শো করবে। আমি যে লাস্ট রিচার্জটি করেছিলাম 189, সেই রিচার্জ প্ল্যানটি শো করছে। তারপর মনে দেখতে পাচ্ছেন উপরের দিকে 4টি বক্স আছে গোল গোল, যেটা লুডো ছকের মতো বলা হয়। এই অপশনের মধ্যে ক্লিক করার পর একটা মেনু খুলবে। মেনুর মধ্যে কী বলছে, হোম আছে, ড্যাশবোর্ড আছে, সেটিং আছে, সাপোর্ট আছে এবং লগ আউট আছে। আপনি এই অপশানগুলো কিন্তু এখান থেকে ম্যানেজ করতে পারবেন। তারপর এটা ক্রস বাটনে ক্লিক করলাম। তারপর নিচে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ফান্ড রিকোয়েস্ট। আপনি এই অপশানের মধ্যে ক্লিক করার পরে এখানে সিম্পলি আপনি যত টাকা খুশি অ্যাড মানি করতে পারবেন। প্রথমে বলে রাখছি, আপনি এখানে 1 টাকা থেকে অ্যাড মানি স্টার্টিং হয়, তো আপনি 1 টাকা থেকে কিন্তু শুরু করতে পারবেন। তো সিম্পলি আপনি এখানে 200 টাকা এন্টার করার পরে নিচে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক সিলেক্ট করতে বলছে। ব্যাঙ্কের মধ্যে আপনি চাইলে ইউপিআই করতে পারেন। তো ইউপিআই করার পর আপনি যে ফোনপে, গুগল পে থেকে কোম্পানির অ্যাকাউন্টে টাকাটি পাঠিয়েছেন, এখানে যে অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, এখানে অ্যাকাউন্ট নম্বর অথবা আপনি কিন্তু ইউপিআই আইডি দেখতে পাচ্ছেন। ইউপিআই আইডি টাকাটি ফোনপে থেকে মারার পরে সেখানে যে রেফারেন্স নাম্বারটি জেনারেট হয়, আপনি সেই রেফারেন্স নাম্বারটি এন্টার করে সাবমিট করে দিলেই 2-4 মিনিট 5 মিনিটের মধ্যে টাকাটি কিন্তু আপনার পোর্টালে অ্যাড মানি হয়ে যাবে। এটা ছিল ম্যানুয়াল প্রসেস। আর একটা প্রসেস আছে যেটা হচ্ছে কিউআর কোডের মাধ্যমে। সিম্পল 2 নম্বর যে অপশানটি আছে এখানে ইউপিআই অ্যাড ফান্ড, এই অপশানের মধ্যে ক্লিক করলে কী হবে, আপনার সামনে কিন্তু 50 থেকে 2000 টাকা পর্যন্ত একটা ড্যাশবোর্ডের মধ্যে শো করবে, যেটা চাইলে আপনি সিলেক্ট করে টাকাটি অ্যাড মানি করতে পারবেন। তাছাড়া আপনি চাইলে এখানে ম্যানুয়ালি অ্যামাউন্ট এন্টার করতে পারবেন না। প্রথমে বলেছিলাম আপনি 1 টাকা পর্যন্ত অ্যাড করতে পারবেন। যে সিম্পলি আপনার সামনে আমি 100 টাকা ক্লিক করলাম। 100 টাকা এন্টার করার পরে সাবমিট বাটনে ক্লিক করব। এই সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনার সামনে ডিসপ্লেটা কিউআর কোড চলে আসবে। এর কিউআর কোডে ক্লিক করলে কী হবে, অ্যাপ্লিকেশন যেমন গুগল পে, ফোনপে, পেটিএম, অ্যামাজন পে, এই সমস্ত অ্যাপ্লিকেশনের মাধ্যমে সিম্পলি স্ক্যান করে টাকাটি আপনি অ্যাড করতে পারবেন। তো আপনার মোবাইলে যদি আপনি সেম একই ফোনেই যদি এই অ্যাপ্লিকেশনটা ইউজ করেন, আপনি হয়তো ভাবছেন যে এই ফোন থেকে কীভাবে আমি স্ক্যানটা করব, সেক্ষেত্রে করা যাবে। সেটা হচ্ছে শেয়ার উইথ গুগল পে। আপনার মোবাইলে কিন্তু গুগল পে থাকা লাগবে। সিম্পলি আমি গুগল পের মধ্যে ক্লিক করলাম। এই অপশনের মধ্যে ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন চলে আসবে, যেখান থেকে আপনি চাইলে স্ক্রিনশট নিয়েও কিন্তু গুগল পে, ফোনপেতে যে আপলোড করে দিলে টাকাটি পেমেন্ট করতে পারবেন। অথবা এই 3 লাইনে ক্লিক করার পরে এখান থেকে আপনার সিম্পলি আপনার সামনে গুগল পে অপশন চলে আসবে। এই গুগল পে বাটনে ক্লিক করে দিলেও আপনি টাকাটি গুগল পে থেকে এখানে অ্যাড করতে পারবেন। আর একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি, সিম্পলি আপনি 3 ফিঙ্গার লেয়ারে স্ক্রিনশট নেবেন। এই স্ক্রিনশটটা আমি চাইলে কিন্তু ফোনপেতে যাওয়ার পরে ওখানে দেখবেন নিচে যে কিউআর কোড স্ক্যান থাকে, তার পাশেই দেখবেন ইমেজ আপলোড বা আপলোড ইমেজ নামক অপশন পাবেন। সেখানে এই কিউআর কোডটি আপলোড করে দিলে সিম্পলি ওখান থেকে টাকাটি পেমেন্ট করতে পারবেন। বা আরেকটি প্রসেস দেখিয়ে দিচ্ছি, যে প্রসেসটা হচ্ছে আপনি চাইলে কম্পিউটারের মাধ্যমে আপনার আইডিটি লগ ইন করে অ্যাড ফান্ড রিকোয়েস্টে ক্লিক করার পরে আপনি এই কিউআর কোডটি ওই ডিসপ্লের মধ্যে দেখতে পাবেন কম্পিউটারে। আপনি মোবাইল দিয়ে স্ক্যান করলেই টাকাটি তুরন্ত অ্যাড হয়ে যাবে। তো টাকাটি অ্যাড হয়ে যাওয়ার পর আপনি কী করবেন, এখান থেকে ক্লোজ বাটনে ক্লিক করে দেবেন। তো
তো টাকাটি অ্যাড হয়ে যাওয়ার পর আপনার পুরো টাকাটি এখানে শো করে যাবে। তারপর সিম্পলি আপনি এখানে হোমের মধ্যে ক্লিক করে দেবেন। হোমের মধ্যে আসার পর দেখতে পাচ্ছেন এখানে সমস্ত সার্ভিসগুলো আছে, যেমন টপ আপ হিস্ট্রি, আপনি আজ পর্যন্ত কত টাকা অ্যাড মানি করেছেন সে সমস্ত হিস্ট্রিগুলি শো করবে। প্রথমে আমি 300 টাকা অ্যাড করেছিলাম, তারপরে আমি আবারও 300 টাকা অ্যাড করি, তারপর 400 টাকা অ্যাড করেছিলাম, তারপরে 200 টাকা, তারপর 200 টাকা, এ সমস্ত আমি অ্যাড মানি করেছিলাম, যেটা কিন্তু এখানে শো করছে। তারপরে কোথায় কত টাকা কমিশন পেয়েছি, কত টাকা রিচার্জ করে, সেই অ্যামাউন্টগুলো কিন্তু এখানে পরপর শো করে যাচ্ছে। তো সিম্পলি আমি অ্যাড মানি করা বা কমিশন পাওয়াটা আপনি চেক করতে পারবেন। তারপর ব্যাক করলাম। তো ব্যাক আসার পরে এখান থেকে আরেকটা অপশন আছে লেদার। এই লেদার অপশনের মধ্যে ক্লিক করলাম 4 নম্বরে। এই লেদার অপশনে ক্লিক করার পর আপনি যে কোনো একটি ডেট সিলেক্ট করবেন। আমি বিগত 5 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত ডেট সিলেক্ট করে এখানে সার্চ বাইকনের মধ্যে ক্লিক করবো। যে মোবাইল রিচার্জ, এই রিচার্জের মধ্যে আপনি কী কী পাচ্ছেন, মোবাইল রিচার্জ, ডিটিএইচ রিচার্জ, ফাস্ট্যাগ এবং প্লে স্টোরে টপ আপ মারতে পারবেন। প্রথমে আমি মোবাইল রিচার্জের মধ্যে ক্লিক করে দিলাম। এই অপশনের মধ্যে ক্লিক করার পর আপনাকে কী করতে হবে, যে কোনো একটি মোবাইল নাম্বার আপনাকে এন্টার করতে হবে, যে মোবাইল নাম্বারটা আপনি রিচার্জ করতে চান। মোবাইল নাম্বারটা এন্টার করার পর দেখতে পাচ্ছেন এই সিম কার্ডটি কিসের সিম কার্ড সেটা অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে গেল। যদি আপনার মনে হয় যে সিম কার্ডটি পোর্ট হওয়ার কারণে নাম্বারটি চেঞ্জ হয়েছে, সেক্ষেত্রে আপনি চাইলে ম্যানুয়ালি কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তারপর আপনি যে অ্যামাউন্টটা দিয়ে রিচার্জ করতে চান সে অ্যামাউন্টটা এখানে সিলেক্ট করতে হবে। সে অ্যামাউন্টটা সিলেক্ট করার পর আপনি সিম্পলি এই বাটনে ক্লিক করলে রিচার্জটি সাকসেসফুল হয়ে যাবে। এবারে বর্তমানে কী কী অফার চলছে, কত টাকা রিচার্জ করলে কী কী পাবেন, সমস্ত কিছু স্ক্রল ডাউন করে নিচে থেকে পেয়ে যাবেন। এবং আপনি কিন্তু ফুল টাইম তাও দেখতে পারবেন, যে কোনো অফার সংক্রান্ত বিষয়টা আপনি এই জায়গার মধ্যে দেখতে পারবেন। তারপর ব্যাক করে নিলাম। তো ব্যাক করার পর এখান থেকে ডিটিএইচ যেটা সেম একই রাখা হয়েছে, আপনি ডিটিএইচ রিচার্জ করতে পারবেন, তারপর প্লে স্টোর টপ আপ করতে পারবেন। তার ঠিক নিচের দিকে গেলে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বিল পেমেন্ট। বিল পেমেন্টের মধ্যে কী আছে, ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করতে পারবেন, তারপরে পোস্টপেড পেমেন্ট করতে পারবেন, ইন্স্যুরেন্স করতে পারবেন, এলপিজি গ্যাস বুকিং করতে পারবেন। শুধু এই নয়, ব্রডব্যান্ড ইন্টারনেটের রিচার্জ করতে পারবেন, ওয়াটারের বিল দিতে পারবেন, গ্যাস কানেকশন বা যে কোনো ইএমআই পেমেন্ট করতে পারবেন। এখানে কিছু ইএমআই নাম দেখতে পাচ্ছেন, এই ইএমআই পেমেন্টগুলো আপনি এখান থেকে করতে পারবেন। যেমন বাজাজের আপনি ইএমআই পেমেন্ট করতে পারবেন, টিভিএস ক্রেডিটে আপনি কিন্তু পেমেন্টগুলো করতে পারবেন। তো সিম্পলি যে কোনো মোবাইল লোন নিলে বা যে কোনো বাইক লোন নিলে আপনি কিন্তু তার ইএমআই পেমেন্টগুলো ঠিক এখানে করতে পারবেন। তারপর এখানে ফ্যাচ ডিটেলসের মধ্যে ক্লিক করলে কী হবে, সে ব্যক্তির তথ্য বা নাম বা তার অ্যামাউন্ট কত টাকা ডিউ আছে সব শো করে যাবে। তারপর কী করবেন, এখান থেকে কেবল টিভি, অর্থাৎ কেবল টিভি যে আমরা রিচার্জ করি জিটিপিএল ইত্যাদি, সেগুলো রিচার্জ করতে পারবেন। তারপর মিউনিসিপ্যালিটি ওখান থেকে করতে পারবেন, ক্রেডিট কার্ডের পেমেন্টও করতে পারবেন। তার ঠিক নিচেতে দেখতে পাচ্ছেন গিফট ভাউচার। এই গিফট ভাউচারের মধ্যে ক্লিক করলে আপনার যে গিফট ভাউচারের যে আমরা রিচার্জগুলো করে থাকি সেগুলো করতে পারবেন। এবং ডিটিএইচ রিচার্জের কমিশন কী কী পাচ্ছেন, শুধু এই নয়, আপনি কিন্তু ডিটিএইচ রিচার্জ কানেকশন নেওয়ার জন্য তার রিকোয়েস্ট করতে পারবেন। এটা অপশনের মধ্যে ক্লিক করলে কী হবে, এখান থেকে নতুন প্যান কার্ড বা প্যান কার্ড কারেকশনও করতে পারেন। বর্তমানে সার্ভিসটা কিন্তু আপনাকে কাস্টমার কেয়ারে কল করে জেনে নিতে হবে। শুধু এই নয়, ইমেজ রিসাইজার, ইমেজ এবং পাসপোর্ট যে ফটো রিসাইজার আমরা করে থাকি সেই রিসাইজটা আপনি কোন থেকে করতে পারবেন। তেমন নিচের দিকে আসার পর কী আছে, এখান থেকে কিন্তু আপনি রেফার করতে পারবেন, রেফারেল আর্ন করতে পারবেন। তারপর নিচের দিকে আছে হিস্ট্রি। এই হিস্ট্রি অপশনের মধ্যে ক্লিক করলে কী হবে, আপনি লাস্ট কত টাকা রিচার্জ করছেন বা কোন নাম্বারে কত টাকা রিচার্জ করলেন, সেটা সাকসেসফুল হলো কিনা বা সেটা ফেলড হলো কিনা সব কিছু এই অপশনের মধ্যে দেখতে পাবেন। তারপর কমিশন আছে নিচের দিকে, কমিশন অপশনে ক্লিক করলাম, কোন রিচার্জে কত টাকা কমিশন দিচ্ছে বা কোন এলইডি বিলে কত টাকা কমিশন দিচ্ছে সব এখানে শো করে যাবে। যেমন এয়ারটেল ডিটিএইচ রিচার্জ করলে 2 টাকা 80 পয়সা পাবেন, টাটা পেলের জন্য 2 টাকা 80 পয়সা পাচ্ছেন, জিও পোস্টপেডের জন্য শুধু 7.0 পাচ্ছেন, বা এখান থেকে জিও রিচার্জ করলে আপনি বর্তমানে 2% পেয়ে যাচ্ছেন এবং ভোডাফোনের জন্য আপনি পাবেন 2.8% এখানে কমিশন পেয়ে যাচ্ছেন। তারপর নিচে দিয়ে দেখতে পাচ্ছেন প্রোফাইল। এই প্রোফাইল আইকনে ক্লিক করলে কী হবে, আপনার যে প্রোফাইলটি আছে আপনার নাম, ইমেল আইডি, আপনার অ্যাড্রেস বা এখানে চাইলে আপনি কিন্তু আপনার প্যান নাম্বার, আধার নাম্বার দিয়ে ভেরিফাই করে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকের এই ভিডিওটি। আজকের ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করেছি অ্যাপ্লিকেশন সম্বন্ধে। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।